মাননীয় সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সভাপতি, সাল 2014 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরবর্তী অঞ্চলে পদ্মায় তীব্র ভাঙন শুরু হলো। নিজের একমাত্র বসতভিটা এবং ফসলি জমি হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল জলিল মিয়া, ভূমিহীন গৃহহীন কৃষক জলিল মিয়া একেবারে নিরুপায় হয়ে তিনি গেলেন পক্ষ দলের প্রথম বক্তার কাছে। তিনি সব খুলে বললেন এবং পক্ষ দলের প্রথম বক্তা তাকে আশ্বস্ত করলেন, কোনো চিন্তা করবেন না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি সব ফিরে পাবেন, কারণ 2030 সালের মধ্যেই বৈশ্বিক নিঃসরণ প্রায় 43% কমবে। এবার তিনি কিছুই বুঝলেন না এবং কাঁদতে কাঁদতে আবার ঘরে ফিরলেন। 2009 সাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা আইলাই ক্ষতিগ্রস্ত দরিদ্র কিষানী সুফিয়া বেগম লবণাক্ত জমি আর প্লাবিত ভূমির দুর্দশা নিয়ে হাজির হন পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। তিনি অনেক কান্নাকাটি জর্জরিত করতে তার দুর্দশার কথা বললেন। পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন, কোনো সমস্যা নেই, রোশো বাপু, আর কটা দিন অপেক্ষা করো, এই তো 2050 সালের মধ্যেই আমাদের কার্বন নেট জিরোতে পৌঁছাবে। এবং সেই সুফিয়া বেগম কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাড়ি ফিরলেন। 2010 সাল ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি গবেষণা বলছে, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর এলাকায় ওই অঞ্চলকে ওই বছরের জন্য তীব্র খরা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষক ফারুক উদ্দিন পানির অভাব, তীব্র খরা, গেলেন পক্ষ দলের তৃতীয় বক্তার কাছে। তিনি বললেন, কোনো চিন্তা করবেন না, তাপপ্রবাহ কমবে এবং পানির স্তরও ঠিক জায়গায় ফিরে আসবে, কারণ 2100 সালের মধ্যে আমরা কিন্তু 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সীমিত করব। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের বিতর্কটি এরকমই ইউটোপিয়ান, এমন একটি আশ্বাস। আপনারা চিন্তা করবেন না, ঠিক 100 বছর পরে ওই যে সাতক্ষীরা, রাজবাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের কৃষক তিনজন সমস্বরে গাইলেন, কবিতা আওড়ালেন, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। মাননীয় সভাপতি, আজকের এই পুরো আলোচনায় আজকের বিতর্কটি একটু পরিষ্কার করা জরুরি খুবই। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়ে যে জায়গাটি সবচেয়ে পরিষ্কার করার দরকার সেটি হচ্ছে, আজকের বিতর্কের চাওয়াটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। মাননীয় সভাপতি, বিষয়টি কেমন? বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার কাছে একটি ছাতা আছে এবং আপনি জানেন বৃষ্টি কখনো না কখনো থামবেই। আপনার কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়া দরকার। আপনি যদি ছাতাটি ব্যবহার করেন এবং আপনি কাজের উদ্দেশ্যে বের হন, ওই যে হাতিয়ার, ওটি হচ্ছে অভিযোজন। মাননীয় সভাপতি, এবং আপনার যে আশ্বাস এবং যে প্রত্যাশা বৃষ্টি একসময় কমবে, ওটি হচ্ছে প্রশমন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে এটিই চাচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলাটি কীভাবে করব। খুবই দুঃখজনক, আজকে পক্ষদল থেকে বারবার পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিপর্যয় কমানো ইত্যাদি কথা আসছে, কিন্তু আজকের বিতর্কের চাওয়াটি হচ্ছে মাননীয় সভাপতি জলবায়ু পরিবর্তন মোকাবেলা। মাননীয় সভাপতি, আজকে আমরা 3টি জিনিস বলতে চাই। প্রথমত যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা যদি অভিযোজন করি তাহলে আমরা কি পাই? আমরা অভিযোজন করলে বেনিফিটস পাই। আজকে পক্ষদল আমাদেরকে বলেছেন, আজকে বিপক্ষ দলকে বিতর্ক জিততে হলে, প্রথম বক্তা বলেছেন, বিতর্ক জিততে হলে তাদেরকে দেখাতে হবে অভিযোজন প্রক্রিয়াটা কি। আমি একটি পাল্টা প্রশ্ন করি, অভিযোজন প্রক্রিয়া নিয়ে তাদের যে সবচেয়ে বড় অভিযোগ যে আমাদের কাছে ফান্ড নেই, আমাদের কাছে আর্থিক সক্ষমতা নেই উন্নয়নশীল দেশগুলোর কাছে। মাননীয় সভাপতি, ফান্ড অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধতা বা সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে, বিদেশি সহায়তা বা অন্যান্য অনেক সুযোগ, কিন্তু প্রশমনের যে জায়গাটি নিয়ে পক্ষদল বিতর্ক করছে, প্রশমন করার সক্ষমতাই তো আজকে উন্নয়নশীল দেশগুলোর হাতে নেই। মাননীয় সভাপতি, এই অর্থেও কিন্তু অভিযোজন এগিয়ে থাকে। মাননীয় সভাপতি, আপনি যদি বেনিফিটের জায়গাতে যান, আমরা দেখতে পারি ঘূর্ণিঝড় থেকে যখন আপনি উপকূলের মানুষকে বাঁচান, সেটি অভিযোজন হয়। আপনি যখন এই বাঁচানোর মধ্য দিয়ে বিপুল পরিমাণ কার্বন অক্সাইডের শোষণ আপনি করেন, তখন কিন্তু আপনি প্রশমন করতে পারেন। মাননীয় সভাপতি, আপনি লক্ষাধিক জেলে পরিবারকে যখন জীবিকা নিশ্চিত করেন, তখন আপনি জলবায়ু ন্যায় বিচারটি নিশ্চিত করেন। মাননীয় সভাপতি, আপনি যখন জীববৈচিত্র্য রক্ষা করেন, তখন আপনি বাস্তুতান্ত্রিক রেজিলিয়েন্স নিশ্চিত করেন। মাননীয় সভাপতি, আপনি যখন পলি সংরক্ষণ করেন, ভূমিক্ষয় রোধ করেন, মাননীয় সভাপতি, তখন আপনি দীর্ঘমেয়াদী টেকসইতা নিশ্চিত করেন, যেটি পক্ষদল থেকে আমাদেরকে বলা হয়েছিল। মাননীয় সভাপতি, আমরা দেখতে পেয়েছি, তারা বলেছেন উদাহরণ আছে কিনা, অবশ্যই উদাহরণ আছে, এই বাংলাদেশে অভিযোজন উদাহরণ আছে। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জে বাইরা পদ্ধতি, যেখানে ভাসমান পদ্ধতিতে আজকে সবজি চাষ করা হয়, সেটিকে আমরা দেখতে পাই জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ হিসেবে আজকে স্বীকৃতি দিয়েছে। মাননীয় সভাপতি, আপনাদের আজকে মনে হতে পারে শুধু দরিদ্র দেশ বলেই আজকে
আমাদেরকে অভিযোজন করতে হচ্ছে। আমরা দেখতে পাই নেদারল্যান্ডসের মতো একটি দেশ, তারা বার্ষিক $1.2 বিলিয়ন ব্যয় করছে অভিযোজনে, ডেল্টা প্রোগ্রাম বাস্তবায়নে। আমরা দেখতে পাই জাপান আজকে 2015 সালে সেন্ডাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করেছেন অভিযোজনের জন্য। আজকে মাননীয় সভাপতি, পক্ষদলের বিতর্ক নৈতিকভাবে পরাজয় হয় এক জায়গা, আজকে বিপক্ষ দল জিতবে কিনা জানি না, পক্ষ দল নৈতিকভাবে পরাজিত। এই জায়গাতেই শেষ করব। আমার যাওয়ার সুযোগ হয়েছে, তারা বলার চেষ্টা করছেন আজকে সবুজ প্রযুক্তি ব্যবহার করতে হবে। মাননীয় সভাপতি, আপনি জানেন এই বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চায়না এবং সবচেয়ে বেশি সবুজ প্রযুক্তি রপ্তানি করে চায়না। মাননীয় সভাপতি, আমরা আবার একটি ফাঁদে পড়ছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।